হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন কালার গেটিং নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ার লবি এডিটের জন্য। সেই ভিডিওটি আপনারা প্রিভিউতে দেখলেন। ওই রকম কালার গেটিং করার জন্য আপনাদের ফার্স্ট এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। করার পর এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। 9.16 রেশোতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়ার পর এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফ্রি ফায়ারের ভিডিওটি অ্যাড করে দেবেন, বা আপনি যেই ভিডিওটি কালার গেটিং অ্যাড করতে চান সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেবেন। এরকমভাবে অ্যাড করে দেবেন ভিডিওটি। এরকমভাবে অ্যাড করে দেওয়ার পর এখানে নিচে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে শেপ অ্যাড করতে হবে। এখান থেকে এই শেপটি নেবেন, উপরে 3 ডটে ক্লিক করে এটিকে এখানে ক্লিক করে ফুল করে দেবেন। ফুল ভিডিওতে আপনারা এরকমভাবে করে দেবেন। করে দেওয়ার পর ইফেক্টে যাবেন, যার পর অ্যাড ইফেক্টে যাবেন, যার পর এখানে সার্চ দেবেন কপি ব্যাকগ্রাউন্ড। কপি ব্যাকগ্রাউন্ড লেখার পর যে ইফেক্টটি সবার উপরে আসবে সেটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে এটি অ্যাড করে দেবেন। করে দেওয়ার পরে এই ইফেক্টে কোনো কাজ নেই, অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আবার সার্চ দেবেন এক্সপোজার গামা, এটি ওই স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ইফেক্টটি ওপেন করবেন, এখানে ক্লিক করার পর এক্সপোজার যেটি রয়েছে এটিকে আপনি ফুল করে দেবেন, 2.00 করে দেবেন। আর গামা যেটি রয়েছে এটিকে আপনি -0.100 করে দেবেন, -0.100 এরকম করে দেবেন। করে দেওয়ার পর অফসেটে কোনো কাজ নেই, নিচের অফসেটে। এরপর আবার আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। করার পর এখানে দেখব গোশান ব্লুয়ার লেখার পর এখানে আপনি এটি ওই স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। করে দেওয়ার পর এই ইফেক্টটি ওপেন করবেন। করার পর এটিকে আপনি 0.050 করে দেবেন। করে দেওয়ার পর ইফেক্টটার কাজ নেই, এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর বিল্ডিং এন্ড অপাসিটিতে যাবেন, যার পর এখানে লাইট নিয়ে যাবেন, যার পর সবার লাস্টেরটা লিনিয়ার ডস এটি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে ব্যাক দিবেন। এই শেপে আর কোনো কাজ নেই, আবার আমাদের নতুন শেপ অ্যাড করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার একটি শেপ অ্যাড করে এই ডটে ক্লিক করে ফুল করে দেবেন এটিকে, এখানে ক্লিক করে। তারপর ইফেক্টে যাবেন, যার পর অ্যাড ইফেক্টে যাবেন, যার পর এখানে সার্চ দেবেন কপি ব্যাকগ্রাউন্ড লেখার পর এটি স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। এটি স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করার পর এই ইফেক্টে কোনো কাজ নেই, অ্যাড ইফেক্ট আবার ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন স্পট কালার। এটি লেখার পর এটি অ্যাড করে দিবেন। ফার্স্ট এটি আমি এখানে সার্চ দিই, তারপর এটি ওই স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর ইফেক্টটি ওপেন করবেন। করার পর এখানে যে রেড কালারটি রয়েছে এটি এখানে ক্লিক করবেন। করার পর এটিকে ইয়েলো কালার করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রেশহোল্ড যেটি রয়েছে এটিকে আপনি 200 করে দিবেন। এটিকে ফুল 200 করে দেওয়ার পর নিচের ফেদার যেটি রয়েছে এগুলো তার কোনো কাজ নেই। সবার নিচে কুকে যাবেন, যার পর এটিকে আপনি ডিক্রিজ করে 2.19 করে দিবেন। এখান থেকে আমি 2.90 করে দিলাম। করে দেওয়ার পর এই ইফেক্টটার কোনো কাজ নেই, এই ইফেক্ট থেকে ব্যাক দিবেন, এখানে ক্লিক করার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ দিবেন কালারাইজ। এখান থেকে আমি কালারাইজ যে ইফেক্টটি রয়েছে এটি ওই স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেই। সবার যে উপরে ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিং এটিকে অ্যাড করে দেবেন। স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করে দেওয়ার পর ইফেক্টটি ওপেন করবেন। করার পর মাঝখানে যে ডটটি রয়েছে এটিকে আপনি হালকা একটু নিচে আনবেন, এরকমভাবে নিচে আনার পর এটিকে আপনি 33 এরকমভাবে রাখবেন, -33 বা এরকম কিছু রেখে দেবেন। রাখার পরে এই ইফেক্টটা আর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর বেল্ট অ্যান্ড অপাসিটিতে যাবেন, যার পর সবার নিচে কালারে যাবেন। কালারে ক্লিক করার পর এখানে 1 নম্বরটি সিলেক্ট করবেন, হিউ এটি সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কালারটি হালকা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা আরও ইফেক্ট অ্যাড করব, তার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব। নেওয়ার পর এটিকেও আমরা ফুল করে দেব। দেওয়ার পর এটির ইফেক্টে যাব, যার পর এখানে ফার্স্ট আমরা অ্যাড করব কপি ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনারা সার্চ দিবেন কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি অ্যাড করে দেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে। দেওয়ার পর এই ইফেক্টটা আর কোনো কাজ নেই, আবার আপনারা এখান থেকে অ্যাড করবেন হাইলাইট অ্যান্ড শ্যাডো। এখান থেকে আমরা হাইলাইট অ্যান্ড শ্যাডো এটি অ্যাড করবেন। এখান থেকে আমি অ্যাড করে দিই, এটিও স্ট্যান্ডার্ড সেটিংয়ে আপনারা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এটি ওপেন করবেন। করার পর যেটা হাইলাইটস যেটি রয়েছে এটিকে আপনি 110 করে দিবেন, ইনক্রিজ একটু করবেন 110। তারপর যে শ্যাডো যেটি রয়েছে এটিকে আপনি ডিক্রিজ করবেন, করে আপনি 75 করবেন। আমি 75 বা 80 করে দিলাম। করে দেওয়ার পরে এই ইফেক্ট আর কাজ নেই, আবার আপনাদের নতুন ইফেক্ট অ্যাড করতে হবে। স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স এই ইফেক্টটি অ্যাড করবেন।
একটু স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করে দেবেন, করে দেওয়ার পরে ইফেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর স্যাচুরেশন যেটি রয়েছে এটিকে আপনি ইনক্রিজ করবেন, করার পর এখানে 15 করে দেবেন। 15 করে দেওয়ার পর নিচের যে ভাইব্রেন্স যে ইফেক্টটি রয়েছে এখানে কোনো কাজ নেই, এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন, করার পর আপনার ভিগনেট যে ইফেক্টটি রয়েছে এটি অ্যাড করব। ভিগনেট এই ইফেক্টটিও স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করে দিবেন। স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করার পর এই ইফেক্টটি ওপেন করবেন, করার পর এখানে সাইজ যেটি রয়েছে এটিকে আপনি ইনক্রিজ করবেন, 142 করে দিবেন, 142.0% এইরকমভাবে করে দিবেন। করে দেওয়ার পর যেটি নিচে রেডিউস যেটি রয়েছে আমি এটিকে ফার্স্ট আগে করে নিই। করে নেওয়ার পর নিচে যেটি রেডিউস যেটি রয়েছে এটিকে আপনি ডিক্রিজ করবেন, ডিক্রিজ করে এটিকে আপনি 25 করে দিবেন। এখান থেকে এটিকে আমি 25 করে দিলাম। তারপর ফেদার যেটি রয়েছে এটাকে আপনি ফুল করে দিবেন, 1000 আপনি এটিকে ফুল করে দিবেন। তারপর এটিকেও আপনি ফুল করে দিবেন। স্ট্যাঙ্ক এটিকেও ফুল করে দেওয়ার পর নিচে টিন যেটি রয়েছে এটিকেও আপনি ইনক্রিজ করবেন, করার পর এটিকে আপনি 70 করে দিবেন। এটিকে 70 করে দেওয়ার পর ইফেক্টে আর কোনো কাজ নেই, আমি এটিকে ফার্স্ট 70 করে দিই। করে দেওয়ার পর এই ইফেক্টে আর কোনো কাজ নেই, ইফেক্ট থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আমাদের আবার নতুন শেপ অ্যাড করতে হবে, এখান থেকে আমি আগে ব্যাক দিয়ে নিই। ব্যাক দেওয়ার পর এখানে আমরা শেপ অ্যাড করব, করার পর 3 ডটে ক্লিক করে এটিকে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, যাওয়ার পর এখানে সার্চ দেবো কপি ব্যাকগ্রাউন্ড। কপি ব্যাকগ্রাউন্ড লেখার পর ইফেক্টটি অ্যাড করে দেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে। অ্যাড করে দেওয়ার পর এই ইফেক্টে কোনো কাজ নেই, আবার আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ দেবেন এক্সপোজার গামা। এই ইফেক্টটিও স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এই ইফেক্টটি ওপেন করবেন, করার পর যেটি এক্সপোজার রয়েছে এটিকে আপনি 0.80 করে দেবেন, এটিকে ইনক্রিজ করে 0.80 করে দেবেন। এখান থেকে 80 করে দিলাম। করে দেওয়ার পর গামাতে যাবেন, গামাতে যাওয়ার পর এটিকে মাইনাস করবেন, মানে এটিকে ডিক্রিজ করবেন। ডিক্রিজ করার পর এটিকে আপনি 630 করে দেবেন, 0.630 করে দেওয়ার পর অফসেটে আর কাজ নেই। এখান থেকে ব্যাক দিয়ে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আপনার সার্চ দেবেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটি সার্চ দেওয়ার পর এটিও স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এটি ওপেন করবেন, করার পর ব্রাইটনেস যেটি রয়েছে এটিকে আপনি ইনক্রিজ করবেন, মানে প্লাস করবেন, +2 করার পর কন্ট্রাস্ট যেটি রয়েছে এটিকে আপনি মাইনাস করবেন, -10 করার পর এই ইফেক্টেও কাজ শেষ। এরপর এখান থেকে ব্যাক দিয়ে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব, করার পর এখানে সার্চ দেবেন স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স, এটি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এটি স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ইফেক্টটি ওপেন করবেন, করার পর স্যাচুরেশন যেটি রয়েছে এটিকে আপনি -4 করবেন, আর ভাইব্রেন্স যেটি রয়েছে এটিকে আপনি 1.10 করবেন, একটু ইনক্রিজ করে এটিকে 1.10 করবেন, একটু ইনক্রিজ করে। এখানে করে দেওয়ার পরে ইফেক্টেও কাজ শেষ। এরপর আমরা এখান থেকে ব্যাক দেব, এখান থেকে ব্যাক দেওয়ার পর বিল্ডিং এন্ড অপাসিটিতে যাব, আবার তারপর লাইটে আবার যাব, যাওয়ার পর 3 নম্বর যে ফিল্টারটি রয়েছে এটি সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এটিতে কাজ শেষ। এরপর আমরা সবগুলো এরকমভাবে সিলেক্ট করব, করার পর ভিডিওর লাস্টে যাব, যারপর এখানে ক্লিক করে ফুল ভিডিওতে করে নেব। এরপর আমরা কালার চেঞ্জ করব কিভাবে, কালার আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন। তার জন্য আপনাদের এখানে 2 নম্বর যে শেপটি রয়েছে, এখানে 2 নম্বর যে শেপটি এখানে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, যার পর সবার নিচের যে ইফেক্টটি কালারাইজ, এই ইফেক্টটিতে ক্লিক করার পর মাঝখানে যে ডটটি রয়েছে এটিকে আপনি এদিক ওদিক নিয়ে গেলেই আপনার কালার চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমাদের কালার চেঞ্জ হচ্ছে, এরকমভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এরপর আপনার ভিডিওটি সেভ করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।